দেখো, আগের দিন তোমাদের যে লিমিট স্টেট মেথডের যে কোলাপসের যে অ্যাজাম্পশনগুলো ছিল সেগুলো আমরা পড়েছি। তো আজকে আমরা ম্যাথামেটিক্যাল যে ফর্মুলা আছে সেই ম্যাথামেটিক্যাল ফর্মুলার দিকে আমরা অগ্রসর হব। দেখো, তবু আমি আরেকবার বলে দিচ্ছি, জাস্ট একটা ছোট্ট গ্রাফটা আমি আরেকবার তোমাদের মনে করে দিচ্ছি। যে দেখো, আমাদের গ্রাফটা ছিল যে একটা বিম সেকশন আমার ছিল, তার এখানে আমার বটমে আছে আমার রেনফোর্সমেন্ট, টপে হচ্ছে কম্প্রেশন হচ্ছে, নিচে আছে টেনশন। এইবারে আমার স্টেন ডায়াগ্রামটা কীরকম ছিল না, স্টেন ডায়াগ্রামটা ছিল আমার ওপর থেকে কম্প্রেসিভ লোড আসে, নিচে আসে টেনসাইল লোড। ওপরে আমার ম্যাক্সিমাম কংক্রিটের যে পারমিয়াসিবল যে স্টেজটাও নিতে পারবে সেটা হচ্ছে 0.0035, যেটা আমরা গ্রাফেতে আগের দিন লিখেছি। যেটা ইল পয়েন্টের ক্ষেত্রে তোমরা দেখো, যদি আবার গ্রাফটার দিকে আমরা যাই তাহলে দেখতে পাচ্ছ আমরা আলটিমেট যে পারমিয়াসিবল যে লিমিট আমরা নিতে পারছি কংক্রিটের ক্ষেত্রে সেটা হচ্ছে 0.0035। তাহলে কি টপ টপ 5 আরে। আর আমার টেনশনের ক্ষেত্রে কত এসেছিল না, টেনশনের ক্ষেত্রে এসেছিল তোমার 0.087 এফআই ডিভাইডেড বাই ইএস প্লাস 0.002। এইটা আমার টেনশনের জন্য এসেছিল। এইবারে এইটা ছিল আমার প্রিয়র কম্প্রেশনের ক্ষেত্রে, কিন্তু যখন আমি ওখানে ফ্যাক্টর অফ সেফটি আমি ওখানে অ্যাড করেছি বা ফ্যাক্টর অফ সেফটি আমি ওখানে নিয়ে এসেছি, তখন আমার যে ডায়াগ্রামটা এলো সেটা কীরকম ভাবে না, এইখানে যে এই পোর্শনে যে 0.002 সেটা ছিল, যেটা আমরা ইল্ড টেস্ট নিয়েছি HOSD বার বা এপি 415-এর ক্ষেত্রে যাই বলো, ওখানে যেহেতু ইল্ড পয়েন্টটা আমার ওখানে স্পেসিফাই নাই, তাই আমি 0.002 একটা ডিস্টেন্সে আমি ওটা নিয়ে নিই। তো সেই রকমভাবেই আমরা যদি গ্রাফটার দিকে একটু খেয়াল করি, আগের দিনে যে গ্রাফটা ছিল, দেখো প্রথমে কি হয়েছে না, প্রথমে ছিল গ্রাফটা আমার প্যারাবোলিক, তারপর ছিল স্ট্রেট লাইন। তো সেই রকমভাবেই আমার যে গ্রাফটা এখানে আলটিমেট ফর্ম হয়েছিল, এই যে 0.002 এই ডিস্টেন্স পর্যন্ত আমার গ্রাফটা ছিল প্যারাবোলিক, তারপর ছিল আমার স্ট্রেট লাইন। দি আলটিমেট আমার যে কংক্রিটের যে পারমিয়াসিবল স্ট্রেসটা আমি পেয়েছিলাম সেটা হচ্ছে তোমার 0.45 এফসিকে, 0.45 এফসিকে, বা তোমরা এটা বলতে পারো 0.446 এফসিকে। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা কংক্রিটের ক্ষেত্রে পেয়েছিলাম। আর টেনশনের জন্য আমরা পেয়েছিলাম 0.87 এফআই ইন্টু এএসটি, সেটা ফোর্সের ক্ষেত্রে আমার চলে আসে। এইটুকু আমাদের আগের দিন হয়েছিল। আর একটা কী হয়েছিল না, সিইউ, আমাদের যে সিইউ যে কংক্রিটের মেম্বারটা ছিল তার ভ্যালু কত ছিল না, 0.36 এফসিকে ইন্টু বি ইন্টু এক্সইউ, এইটা আমার ছিল। এইবারে ফার্স্ট আমাদের যে এই যে নিউট্রাল অ্যাক্সিস, এই নিউট্রাল অ্যাক্সিস সম্বন্ধে আজকে আমাদের জানতে হবে। এই নিউট্রাল অ্যাক্সিসটা কি না, এটা এক ধরনের অ্যাক্সিস যেটা আমার যে স্টেজটা, আমার যে আলটিমেট যে স্টেজটা এই পোর্শনে কিন্তু জিরো, আমার যে বেন্ডিংটা আসছে নিউট্রাল অ্যাক্সিস সেখানেই হবে। আমার যে ওপর থেকে যে কম্প্রেশন আসছে আর নিচের থেকে টেনশন আসছে, এমন একটা মুহূর্ত আসবে ওই স্ট্রাকচারটার মধ্যে যেইখানে এটা পুরো স্টেট থাকবে না, আমার কম্প্রেশন হবে না আমার টেনশন হবে, সেই পোর্শনটা আমার এই নিউট্রাল অ্যাক্সিসটা আমার আসবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমার এই যে নিউট্রাল অ্যাক্সিসটাকে আমরা যে টপ পোর্শনের, আমার যে কংক্রিটের যে টপ পোর্শন এবং তার এই যে সেকশনটা সিজি পর্যন্ত যে ডিস্টেন্স, তাকে আমরা এক্সইউ দ্বারা আমরা ডিনোট করে থাকি। এই ক্ষেত্রে নিউট্রাল অ্যাক্সিস, এবার তোমরা যদি একটু দেখে নাও আমাদের যেটা ছিল নিউট্রাল অ্যাক্সিসের ক্ষেত্রে, নিউট্রাল অ্যাক্সিস অ্যাকশন দাঁড়াও, নিউট্রাল অ্যাক্সিসটা কোথায় গেল, এই যে নিউট্রাল অ্যাক্সিস। নিউট্রাল অ্যাক্সিস নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে না, নিউট্রাল অ্যাক্সিস ইজ দ্য অ্যাক্সিস অ্যাট হুইচ দ্য স্টেটস আর জিরো অ্যাট ইট ইজ সিচুয়েটেড অ্যাট দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য সেকশন। ঠিক যেটা বললাম, আমার এই যে সেকশনটা, এই যে সেন্টার অফ গ্র্যাভিটি মানে জাস্ট সিজি, সেই সিজি বরাবর হবে, এবং যেখানে আমার স্টেজটা আলটিমেটলি আমার জিরো আসবে সেখানে কিন্তু নিউট্রাল অ্যাক্সিস। আর এই যে এক্সইউ যেটা আমরা বলছিলাম নিউট্রাল অ্যাক্সিসের রেট, যাকে আমরা এক্সইউ দিয়ে ডিনোট করি, এটা হচ্ছে আমার যে কম্প্রেশন মেম্বার যে স্টেজের তার টপ পার্ট থেকে, তার একবারে আউটার বার থেকে একবারে নিচে আউটার পোর্শন থেকে একবারে সিজি পর্যন্ত যে ডিস্টেন্স, তাকে আমরা এক্সইউ দ্বারা আমরা এখান থেকে ডিনোট করে থাকবো। ওকে, এইবারে এইবারে আমার যে এক্সইউ এর ভ্যালুটা আমি এখানে বের করবো কী করে, ক্যালকুলেট কী করে করবো।
না আমরা এখানে লিখতে পারি ফর ইকুইলিব্রিয়াম অফ ফোর্স মাস নাকি না সাম্যাবস্থায়, না এখানে দেখো সাম্যাবস্থায় কেন বলছি না, আমার যে ওপর থেকে যে কম্প্রেশন আসছে আর নিচের দিকে থেকে টেনসেল আসছে ওইটা কিন্তু ওই নিউট্রাল অ্যাক্সিসে কিন্তু ওরা ইকুয়াল। তাহলে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে টোটাল টেনশন ফোর্স যেটাকে আমরা টি ইউ দিয়ে ডিনোট করছি সেটা আমার টোটাল যে কম্প্রেশন ফোর্স তার সঙ্গে কিন্তু ইকুয়াল। এইবারে টোটাল টেনশন ফোর্সটা আমার কত ছিল না, টোটাল টেনশন ফোর্সটা ছিল 0.87 FY ইন্টু এএসটি, এটা ছিল আমার টোটাল টেনশন ফোর্স। আর তাহলে কম্প্রেশনের ক্ষেত্রে আমার কত ছিল না, কম্প্রেশন ক্ষেত্রে একটু আগে তোমরা কত দেখলে না 0.36 FCK বি ইন্টু এক্সইউ। এক্সইউটা কোনটা না এই আউটার ফাইবার থেকে আমার সিজি পর্যন্ত ডিস্টেন্সটা সেটা হচ্ছে এক্সইউ। এইবার তোমরা সিম্পল এখান থেকে এক্সইউটা যদি আমরা ক্যালকুলেট করে নিই তাহলে আমরা এখান থেকে এক্সইউ সমান লিখতে পারি 0.87 FI AST ডিভাইডেড বাই 0.36 FCK ইন্টু বি। এইবারে এই ক্ষেত্রে আমরা ডিটাকে ডিভাইড করে দেবো, যদি দুটো ক্ষেত্রে আমরা ডিটা ডিভাইড করি তাহলে এই ক্ষেত্রে একটা ডি আনবো, এইটা হচ্ছে আমাদের আলটিমেট ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা কোথায় পাবো না, যদি আমরা IAS 456 2000 অ্যানেক্স জিতে যাই, IAS 456 অ্যানেক্স জিতে যাই, ওখানে ক্লজ নাম্বার G1.1 এর পয়েন্ট এ তে তোমরা দেখো ডিটারমাইন দ্য ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস ফ্রম দ্য ফলোইং ইকুয়েশন। আমরা এই নিউট্রাল অ্যাক্সিসের ডেপথটা সেটা হচ্ছে XU by D equals to 0.87 FI into AST divided by 0.36 FCK into BD। এটা আমাদের কোডে কিন্তু বলে দিয়েছে অ্যাকর্ডিং টু IAS 456 2000, এটা বলে দিয়েছে কোডে যে XU by D এর ফর্মুলাটা অ্যাকচুয়ালি আমার কি আসবে। কি বলছো বলো, পেয়ে যদি পিডিএফ হচ্ছে 109 পাতা আর এমনিতে হচ্ছে 96 পাতা। ঠিক আছে, এইবারে টার্মগুলো আমরা একটু জেনে নেওয়া যাক। না এই ক্ষেত্রে বি এই যে XU বাই ডি সমান 0.87 FI ইন্টু এসটি 0 ডিভাইডেড বাই 0.36 FCK টু বিডি, টার্মগুলো একটু জানা। বি হচ্ছে উইথ অফ দ্য সেকশন, ওই সেকশনের উইথটা কত। ডি হচ্ছে এখানে এফেক্টিভ ডেপথ অফ দ্য বিম। এফেক্টিভ ডেপথ মানে কোনটা বলছে না, এই যে আউটার ফাইবার থেকে আমার এই যে বিমের এই যে বারগুলোর এই বারগুলোর সেন্টার পর্যন্ত মানে সিজি পর্যন্ত যে ডিস্টেন্স সেটাকে আমরা কি বলে দিচ্ছি না এফেক্টিভ ডেপথ অফ দ্য বিম। এএসটি কি না, এএসটি হচ্ছে এরিয়া অফ স্টিল এনফোর্সমেন্ট। আমি এই যে এখানে বারগুলো দিচ্ছি এই রডের যে স্টিলের বার এদের এরিয়াটা কত, আমার এই এরিয়াটা চাই। এক্সইউ হচ্ছে তোমরা আগেই পড়ে এলাম ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস। টি এখানে সি, সি যেটা আমরা আগে যেটা বললাম যে টোটাল কম্প্রেশন, আর টি হচ্ছে টেনশন। যেহেতু আমরা ইকুইলিব্রিয়াম স্টেটর দুটোকে ইকুয়াল করছি, কারণ যেহেতু নিউট্রাল অ্যাক্সিসের ক্ষেত্রে আমার যে কম্প্রেশন আর টেনশন দুটো ওখানে ইকুয়ালি আমার হয়ে যাচ্ছে। তো এইটুকু তোমরা বুঝতে পেরেছো ফার্স্ট কেসটা, নিউট্রাল অ্যাক্সিস কেসটা তোমরা বুঝতে পেরেছো যারা যারা ক্লাসে আছো। ঠিক আছে, তাহলে দেখো আগের দিন আমি তোমরা কি দেখতে পেলে না এই গ্রাফটা এখানে আছে না, এই যে এফআইটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এপি 500কে নিয়ে করেছে না। প্রথমে আছে দেখো পিওর কম্প্রেশনের জন্য, তারপরে আমার এইটাকে নিয়েছে আমার যে ডিজাইন স্টেজ সেটাকে নিয়ে কনসিডার করেছে। আমরা ওখানে এপি 415 দেখেছিলাম, এখানে বইতে এরা করেছে এপি 500। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সেম প্রসেস। আর যে আমার যে পুরো যে ডায়াগ্রামটা আছে স্ট্রেসের ডায়াগ্রাম স্ট্রেনের ডায়াগ্রামটা এইটা হচ্ছে কিন্তু এই যে ডায়াগ্রামটা সেটা হচ্ছে পিওরের ক্ষেত্রে, কিন্তু যখন আমি ওখানে ফ্যাক্টর অফ সেফটিটা আনছি সেই ক্ষেত্রে কত আসছে সেই ডায়াগ্রামটা হচ্ছে এইটা আলটিমেট যে স্ট্রেনের ক্ষেত্রে যে আমার ডায়াগ্রামটা আসছে স্ট্রেসের ডায়াগ্রামটা। ঠিক আছে, এইবারে নেক্সট হচ্ছে এই যে স্ট্রেস ডিস্ট্রিবিউশন। আগে দাও, স্ট্রেসের আগে কি আসবে, স্ট্রেন আসবে, স্ট্রেন ডিস্ট্রিবিউশন। স্ট্রেন ডিস্ট্রিবিউটের কটা পয়েন্ট আমাদের জানা লাগে না, স্ট্রেন আর নিউট্রাল অ্যাক্সিসে কিন্তু অলওয়েজ আমার এটা 0 হবে। ম্যাক্সিমাম আলটিমেট স্ট্রেন ইন কংক্রিট অ্যাট এক্সট্রিম ফাইবার, আমার যে আউটার এই যে ফাইবারটা ছিল তাতে আমার স্ট্রেনটা আছে 0.0035, যেটা আমরা আইএস কোডে যখন লিমিট স্টেট মেথডের যে অ্যাজামশনগুলো ছিল কোলাপসের যখন আমরা দেখেছিলাম ওটা 2 নম্বর আমার অ্যাজামশনে ছিল ওটা 0.0035। স্ট্রেন অ্যাট কনস্ট্যান্ট স্ট্রেন আমার বলে দিচ্ছিল 0.002। আলটিমেট স্ট্রেন ইন স্টিল corresponding to maximum stress at failure ESO equals to 0.87 FI divided by ES, যে ওটা হচ্ছে মডিউলার ইলাস্টিসিটি প্লাস 0.002।
কেন হয়েছিল ওটা আমি আগের দিন ওটা ডিসকাস অলরেডি ওরা করে দিয়েছি। এইবারে হচ্ছে নেক্সট টপিক হচ্ছে আমাদের লিমিটিং ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস। লিমিটিং ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিসটা কি না, দেখো ডায়াগ্রামটার দিকে তোমরা যদি আরেকটু ভালো করে খেয়াল করো, আমার যে ডায়াগ্রামটা আসছে না, এই যে আমার ডায়াগ্রামটা, এই যে ডায়াগ্রামটা আমার আসছে, এখানে উপরে কম্প্রেশন আসছে, নিচে টেনশন আসছে। হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়াও, উপরে কম্প্রেশন আসে, নিচে কিন্তু টেনশন আসে। উপরে আমরা দেখতে পাচ্ছ যে আলটিমেট স্ট্রেন্থ সেটা কত আসছে, সেটা আসছে 0.0035, এটা কংক্রিটের ক্ষেত্রে আসে। নিচে নিচে আমার টেনশনের জন্য কত আসে না, নিচে টেনশনের জন্য আসে 0.87 A5 ডিভাইডেড বাই ইএস প্লাস 0.002। কেন আসছে আগের দিনই সব বলে দিয়েছিলাম, কংক্রিটের জন্য এইদিকে হবে আর টেনশনের জন্য এইদিকে আসবে, কারণ কংক্রিট এইদিকে যেতে যাচ্ছে আর টেনশনটা কিন্তু এইদিকে যেতে যাচ্ছে। আগের দিন এগুলো দেখা হলো। এইখান থেকে আউটার মোস্ট ফাইবার থেকে বটম পর্যন্ত এটাকে আমরা বলছি হচ্ছে এফেক্টিভ ডেপথ ডি। কারণ আমরা যে ডায়াগ্রামটা নেবো, এই ডায়াগ্রামটা দেখো, আমার এই যে বিমের যে সেকশন তার বটম পর্যন্ত নয়, না যে টেনশন সেটা কোথায় অকার হচ্ছে না, যেখানে আমার এনফোর্সমেন্ট আছে, তাই আমার যে ডায়াগ্রামটা যে বটমটা সেটা কিন্তু এই যে বার তার সেন্টার পর্যন্তই আসবে, তাকে কিন্তু ক্রস করে আসবে না। ঠিক আছে, এইবারে আমরা আগেই জেনেছি এইখান থেকে এটা এক্স ইউ নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত, এটাকে আমরা এক্স ইউ বলে দিচ্ছি। আর এইখান থেকে এই তাহলে এই ডিস্টেন্সটা কত রইলো না, এই ডিস্টেন্সটা যদি এটা গোটাটা ডি হয় আর এইটুকু যদি এক্স ইউ হয়, তাহলে ডি মাইনাস এক্স ইউ, এটা আমরা বলতে পারি। এইবারে লিমিটিং ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, যাকে আমরা বলবো এক্স ইউ লিম বা এক্স ইউ ম্যাক্স, এইটা আমরা কি করে ক্যালকুলেট করবো না, দেখো আমরা যদি এখানে দুটো তোমার ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ, যদি আমরা ফর সিমিলার ট্রায়াঙ্গেল মেথডটা যদি এখানে আমরা অ্যাপ্লাই করি, সিমিলার ট্রায়াঙ্গেল মেথডটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে দেখো তাহলে এখানে কি আসবে না, উপরে আসবে 0.0035 ডিভাইডেড বাই কত আসবে না এক্স ইউ লিম। দেখো এটাকে তোমরা এক্স ইউ বলতে পারো বা এক্স ইউ লিম বলতে পারো, যেহেতু আমরা এখানে লিমিটিং ডেপথ বের করছি নিউট্রাল অ্যাক্সিসটা, বা আমি ওর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যে লিমিটিং ভ্যালুটা সেটা করছি। এখানে ম্যাক্সিমাম কেন না, এটা কখনই হবে না, দেখতে পাচ্ছ এই যে 0.0035, এটা কি না কংক্রিটটা আমার যে পারমিয়াসিবল লিমিটটা ওটা হচ্ছে 0.0035 পর্যন্ত যেতে পারবে, যদি আমার ওই ভ্যালুটা এই স্টেজটা যদি ক্রস করে যায়, তাহলে কিন্তু আমার ওর মধ্যে কিন্তু ক্র্যাক জেনারেট হবে। ওই জন্য আলটিমেট হচ্ছে 0.0035, বা ওটাকে আমরা লিমিটিং ভ্যালু হিসেবে বলতে পারি। তাহলে এখানে যদি দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা যদি সিমিলার ট্রায়াঙ্গেল মেথডটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা আলটিমেট পাবো 0.035 ডিভাইডেড বাই এক্স ইউ ইকুয়ালস টু, এইখানে যে এই পোর্শনের যে বাহুটা আছে এটা কার সঙ্গে ইকুয়াল হবে না, এইটা ইকুয়াল হবে এই বাহুটার সাথে। তাহলে সেটাই আমি লিখে দিচ্ছি, তাহলে কত হবে 0.87 A5 ডিভাইডেড বাই ইএস প্লাস 0.002 ডিভাইডেড বাই কত না এই বাহুটা ইকুয়াল হবে এই বাহুটার সঙ্গে, তাহলে কত হবে ডি মাইনাস এক্স ইউ। ঠিক আছে, এটা তোমরা এক্স ইউ বলতে পারো, কিংবা এটাকে তোমরা এক্স ইউ লিম বলতে পারো। ঠিক আছে, বা এক্স ইউ ম্যাক্স, যা খুশি তোমরা বলতে পারো। ঠিক আছে, এইবারে যদি আমরা কোনাকুনি এটাকে যদি মাল্টিপ্লাই করি, তাহলে এখানে আসবে এক্স ইউ ডিভাইডেড বাই ডি মাইনাস এক্স ইউ। আলটিমেটলি এখান থেকে আমার ইকুয়েশনটা ফর্মুলাটা আমরা আনতে চাইছি, কি হবে এখানে এক্স ইউ ইজ ইকুয়াল টু, তাহলে এখানে কত আসবে 0.0035, 0.035 ডিভাইডেড বাই কত চলে আসবে না 0.87 A5 ডিভাইডেড বাই ইএস প্লাস 0.002। যদি এটাকে আমরা এইভাবে না লিখে উল্টোভাবেও আমরা লিখতে পারি, কোনো অসুবিধা নেই। ও হ্যাঁ, এটা 37 হয়ে গেল না, দেখছো খেয়াল করিনি। ঠিক আছে, 0.0035, ওকে ডান, ওয়েল ডান। তাহলে এবার এটা আমরা কোনাকুনি গুণ করে দিই, আমি এটা এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে কত হচ্ছে না এক্স ইউ ইন্টু, এই যে দেখো আমি এটা একবারে যদি কোনাকুনি গুণ করি এক্স ইউ থাকে এটা এক্স ইউ ইন্টু 0.87 A5 ডিভাইডেড বাই ইএস প্লাস প্লাস 0.002 ইন্টু কত এক্স ইউ ইকস টু দিয়ে কত লিখতে পারি না, ইকস টু দিয়ে আমরা লিখতে পারি 0.0035 D মাইনাস 0.0035 ইন্টু এক্স ইউ। আমি একবার এখানে ক্যালকুলেশনটা করে নিলাম। আলটিমেটলি স্যার আমরা এখানে দেখতে পাচ্ছ এক্স ইউ কিন্তু তিনটে জায়গায় আছে, তাহলে এই তিনটে যে পোর্শন থেকে যদি আমরা এক্স ইউটা কমন নিই, এই যে এখানে এক্স ইউটা আছে এটাকে তোমরা এই দিকে নিয়ে চলে আসো, তাহলে আমি একবারে লিখে দিচ্ছি এটা এক্স ইউটা যদি আমি এখান থেকে কমন নিই, তাহলে কি হবে না 0.87 A5 ডিভাইডেড বাই ইএস প্লাস 0.002 আর
মাইনাস যেহেতু আছে এদিকে যদি চলে আসে তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস কত হবে 0.0035 ইকস যদি কত হবে ভ্যালুটা না 0.0035 ইন্টু ডি। এইটুকু পর্যন্ত আশা করি তোমাদের কারো প্রবলেম হবে না। এইবারে এই ভ্যালুটাকে তোমরা যদি ক্যালকুলেট করে যদি ওইদিকে পাঠাও তাহলে এক্স ইউ এর তোমার আলটিমেট যেটা ভ্যালু তোমাদের আসবে সেটা হচ্ছে 0.0035 ডি ডিভাইডেড বাই কত হবে 0.8785 ডিভাইডেড বাই ইএস প্লাস 0.0055, এটা তোমাদের আলটিমেট ভ্যালু আসছে এক্সইউ বা এক্সইউ লিম, ঠিক আছে, এক্সইউ এলআইএম। এইবারে এই ক্ষেত্রে তোমার আমার যে লিমিটিং ডেপথ চাই, আমার লিমিটিং ডেপথের কত হবে, তাহলে লিমিটিং ডেপথের ক্ষেত্রে তাহলে তোমার এখানে যে এক্সইউ লিম ডিভাইডেড বাই আমি ডিট করে দাও, এফএটি দিয়ে তোমরা ভাগ করে দাও, তাহলে এখানে কত আসবে, এখানেও তাহলে তোমাকে ডি দিয়ে কিন্তু ভাগ করতে হবে। এইখানে দেখো যদি আমি এইখানে আমি ডি দিয়ে ভাগ করেছি, এখানেও যদি আমি ডি দিয়ে ভাগ করি তাহলে দেখতে পাচ্ছ এই ডিটা আর এই ডিটা এই দুটো কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে আমার, ঠিক আছে। তাহলে এইখানটা আমি একবারে লিখে দিচ্ছি কত হবে না, ইকুয়েশনটা হচ্ছে 0.0035, ডিটা আমার ক্যান্সেল আউট হয়ে গেল, ডিভাইডেড বাই 0.8785 ডিভাইডেড বাই ইএস প্লাস 0.0055, এটা হচ্ছে আমার আলটিমেট যে অ্যান্সারটা আসছে। এবার তোমরা একটা ক্যালকুলেশন আর ফার্দার করতে পারো যে লিমিটিং ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিসটা আরও কত আসছে। বইয়ের ক্ষেত্রে দেখা যাক এটা কি করেছে না, এটা দেখো এদের যে আলটিমেট অ্যান্সারটা আসছে এটা এটাই রেখে দিয়েছে এক্স ইউ ম্যাক্স বা এক্স ইউ লিম বলতে পারো ডিভাইডেড বাই ডি ইকুয়ালস টু 0.0035 ডিভাইডেড বাই 0.8785 বাই ইএস প্লাস 0.0055, এটা কিন্তু ওটা করে রেখে দিচ্ছে। এইবারে আগের দিন তোমরা যখন আমরা অ্যাজাম্পশনগুলো পড়ছিলাম তোমরা আমাদের যে দেখো কটা গ্রেড অফ স্টিল ছিল এই ফর্মুলা থেকে দেখো আমাদের যে গ্রেড অফ স্টিল এপি 415 এপি 215 এপি 500 প্রতিটা গ্রেডের স্টিলের জন্য আমার কোড কিন্তু অলরেডি এক্সইউ লিম আর ডি ডিভাইডেড বাই ডি মানে লিমিটিং ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিসটা ওর যে ভ্যালুগুলো সেগুলো কিন্তু আমাদের বলে দিয়েছে। যদি আমরা কীভাবে বলছে দেখো না, আমার এখানে লিখছি গ্রেড অফ স্টিল, এই ছকটা কিন্তু ভালো করে মনে রাখবে, যদিও কোডে বলে দেওয়া থাকবে এমসিকিউতে কিন্তু আসে গ্রেড অফ স্টিল এফ ওয়াই বা তোমার যে ইল স্ট্রেন্থটা যেটা আছে নিউটন পার মিলিমিটার স্কোয়ার, আর এখানে হচ্ছে আমার এক্সইউ ম্যাক্স বা এক্সইউ লিম বলতে পারো ডিভাইডেড বাই ডি, ঠিক আছে। তাহলে আমার দেখো তিনটে গ্রেডের আমি এখানে স্টিল নিচ্ছি যেহেতু আমরা ওটাই পড়ে আসছি। ফার্স্ট আমি নিচ্ছি এফই 215, ইল স্ট্রেন্থ কত আছে এফআই আমার আসছে এখানে 215। এইবারে এই কেসে এই 215-এর জন্য এইখানে যে এফআই ভ্যালুটা আছে সেটা যদি আমি এখানে পুট করি, এখানে যে এফআই ভ্যালু আছে 215 এখানে পুট করলাম, আর এখানে যে মডেল আছে ইলাস্টিসিটি আমার যেটা মাইক স্টিলের ক্ষেত্রে কত না 2 × 10⁵ এমপিএ বা ওটা জিপিএ যদি কনভার্ট করো সেই ভ্যালুটা এখানে বসাবে, সেই ভ্যালুটা বসিয়ে আলটিমেট তোমরা যদি এটা ক্যালকুলেশন করো তাহলে তার মান আসবে আমার হচ্ছে 0.53, এইটা হচ্ছে তোমার এপি 215-এর ক্ষেত্রে আসবে। এইবারে আসছে তোমার এপি 415 ক্ষেত্রে আমার এফআই এর ভ্যালু হচ্ছে 415 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। সেই ভ্যালুটা যদি তোমরা এই ইকুয়েশনটা যদি তোমরা পুট করে দাও তাহলে ক্যালকুলেট করে তোমাদের আলটিমেটলি যে অ্যান্সারটা আসে সেটা হচ্ছে 0.48। আর একটা পড়ে রয়েছে সেটা হচ্ছে তোমার এপি 500, এপি 500-এরও সেম কেস, এফআই ভ্যালু এত, সেটা যদি পুট করে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে আসছে 0.46। এই টেবিলটা তোমরা কোথায় পাবে না, এই টেবিলটা তোমরা পাবে আইএস 456 কোডে পাবে, আইএস 456 2000 ক্লজ নাম্বার কত, ক্লজ নাম্বার 38.1 পেজ নাম্বার হচ্ছে 70। সেইখানে গিয়ে একটু নিচের দিকে তোমরা যদি দেখো তাহলে এই টেবিলটা কিন্তু তোমরা পাবে। এইবারে ওই টেবিলে কীভাবে আমার এই এপি 215 আর এপি 415 আর এপি 500 এদের যে ভ্যালুগুলো এক্সইউ লিম বা এক্সইউ ম্যাক্সের যে ভ্যালুগুলো কীভাবে এলো সেটা কিন্তু আমি এই যে ইকুয়েশন থেকে বা সূত্র থেকে আমরা এটা পেয়ে গেলাম, ঠিক আছে। আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো, ক্লিয়ার তো এইটা এইটা দেখো আমার এই ক্ষেত্রে যে আমরা ক্যালকুলেট আলটিমেটলি করছি না লিমিটিং ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস,
এই ক্ষেত্রে দেখো তোমরা যদি আগের দিন যে আমাদের যে গ্রাফটা ছিল না, সেখানে আমার যে কংক্রিটের যে পারমিয়াসিবল লিমিটটা ছিল সেটা হচ্ছে 0.0035। এই পর্যন্ত আমি নিতে পারবো। যদি এটা ক্রস করে যায় তাহলে ওটা কি, ওর মধ্যে আমার ক্র্যাক জেনারেট হবে। এইটুকু মতো নয়, ঠিক ছিল। এইবারে আমার ওই যে নিউট্রাল অ্যাক্সিস থেকে প্রথমে আমার যে ডেপটা পেয়েছি সেটা হচ্ছে এক্সইউ, তার যে লিমিটিং পোর্শন, যে আমি একবারে 0.0035 পৌঁছে গেছি, তাহলে তার আলটিমেট ডেপটা কত আসবে, ওর যে লিমিটিং ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, ওর যে আলটিমেট তার যে লিমিটিং ভ্যালু, মানে ওই পর্যন্তই ওটা সীমাবদ্ধ। ওটা যেই মুহূর্তে ক্রস করে যাবে, ওই ডেপটা যদি ক্রস করে যায় তাহলে গোটা পোর্শন আমার ফেলিওর হয়ে যাবে। ওইটাকেই আমরা বলছি এক্সইউ লিম, বা আমরা বলতে পারি এক্সইউ ম্যাক্স। ওটাই হচ্ছে আমার আলটিমেট এক্সইউ এর ভ্যালু। ওর যদি আমরা বেশি ভ্যালু নিতে যাই বা নিই, তাহলে আমার সেকশনটা কিন্তু ফেলিওর হয়ে যাবে বা ফল করবে। ঠিক আছে, ওই জন্য আমি ডিটা এনেছি। আর যদি এই দেখো, এই একটা ইকুয়েশন আমরা কি, যদি আমি এইদিকে ডি আনি তাহলে আমাকেও এই দিকেও ডি আনতে হবে। এবার যদি এইদিকে ডি আনি তাহলে এই ডি আর এই ডিটা দেখো তোমাদের কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ওই জন্য আমি এখানে আলটিমেটলি এই ইকুয়েশনটা লিখতে পারি। বলো, তোমরা সব বুঝতে পেরেছো আশা করি। ক্লিয়ার? ক্লিয়ার, ঠিক আছে। নেক্সট নেক্সট আমরা যাবো, লিমিটিং ভ্যালুটা হয়ে গেল। এই ছকটা এখানে বলে দিচ্ছি, তার ছকটা তবুও আমি আরেকবার আসবো। নেক্সট তোমরা যেটা হচ্ছে জানবে সেটা হচ্ছে মোমেন্ট রেজিস্ট্যান্স। দেখো এই ছকটা কিন্তু এখানে বলে দিয়েছে, ছকটা দেখে নাও কি হবে, কি হলো না হলো। নেক্সট টপিক হচ্ছে আমাদের মোমেন্ট রেজিস্ট্যান্স। এইবারে মোমেন্ট রেজিস্ট্যান্স কি, মোমেন্টটা এইবার কোথা থেকে আমাদের চলে এলো, এটাই আমাদের প্রশ্ন হবে। দেখো তোমরা একটু ছবিটার মধ্যে একটু ভালো করে খেয়াল করো। এই যে কংক্রিটের যে এই যে সেকশনটা, দেখো প্রথম দিনে যে ছবিটা করেছিলাম, দেখো আলটিমেটলি এই যে সেকশনটা আসছে, ওপর থেকে লোড আসছে, এরকম করে বেন্ড হচ্ছে, দিয়ে আমি এখান থেকে যে স্ট্রিপটা কেটেছিলাম সেটা হচ্ছে, আমি একটা সেকশন কল্পনা করে নিয়েছিলাম। প্রথমে যদি নো লোডিং কন্ডিশনে দেখি মেটেরিয়ালগুলো সেম আছে, কিন্তু যখনই আফটার বেন্ডিং হবে মেটেরিয়ালগুলো আমার কিন্তু শিফট হচ্ছে। এইবারে আমার প্রথমে যে প্রথমে স্ট্রেনটা যে আসছে, যে পরিমাণ যে আমার স্ট্রেনটা যে তোমার আসছে কংক্রিটের মধ্যে, ও কি করবে না, এই পোর্শনের স্ট্রেন এলেও কি করবে, ও কিন্তু ওরা রেজিস্ট করার চেষ্টা করবে। এই দিক থেকে দেখো তোমরা এই যে ডায়াগ্রামটা দেখলে, এই যে ডায়াগ্রামটা আমি ড্র করলাম এইমাত্র, এ কি করবে না এই দিকে যেতে চাইবে, আর এই দিকে টেনশন কি করতে চাইবে, একে রেজিস্ট করার জন্য, এই স্ট্রেনকে রেজিস্ট করার জন্য স্ট্রেস আছে, এই কি করবে এই টেনশন না এই দিকে যাওয়ার দেখো চেষ্টা চেষ্টা করছে। ছবিটার দিকে তোমরা যদি একটু খুব ভালো করে খেয়াল করো, দেখতেই পাচ্ছ এই যে কংক্রিট কি হচ্ছে, এই দিক থেকে দেখো বেন্ড হচ্ছে, আর টেনশন কিন্তু এই দিক বরাবর কিন্তু যাচ্ছে। তাহলে কি হচ্ছে, কংক্রিট এই দিকে যাচ্ছে আর টেনশন কিন্তু এই দিকে যাচ্ছে, দুজন একে অপরকে কিন্তু রেজিস্ট করছে। তাহলে কি একটা মুভমেন্ট এখানে আমার জেনারেট হলো। বুঝতে পেরেছো? তাহলে একটা মুভমেন্ট এখানে জেনারেট হলো। তো এই যে মোমেন্টটা, এই যে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, এটা কি না, এই যে মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটা এটা ইকুয়াল টু দ্য মোমেন্ট অফ কাপেল, মোমেন্ট অফ কাপেল যে আমরা হয় যে একটা দুটো কাপেল ফোর্স থাকে না, কি কি কাপেল ফোর্স, একটা কম্প্রেসিভ ফোর্স, একটা টেনসাইল ফোর্স। এই দুটো কি করছে না অপোজিট ডাইরেকশনে এটা যাওয়ার চেষ্টা করছে। তাহলে কি বলতে, তাহলে এই যে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু দ্য মোমেন্ট অফ কাপেল ফোর্স। আমার যে এই যে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, এই যে মোমেন্টটা জেনারেট হচ্ছে, ও কি চাইবে এই মোমেন্টটাকে রেজিস্ট করার জন্য চেষ্টা করবে। এই যে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স এটা কার সঙ্গে ইকুয়াল হচ্ছে না, এই যে দুটো কাপেল ফোর্স ছিল এদের সঙ্গে আমার ইকুয়াল হচ্ছে। টু ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স, এই যে দুটো ফোর্স জেনারেট হলো এই দুটো কিন্তু ইকুয়াল, এবং এরা কিন্তু অপোজিট ফোর্স। ঠিক আছে, একটা হচ্ছে টোটাল কম্প্রেশন আর একটা হচ্ছে টোটাল টেনশন ফোর্স। তাহলে এই যে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, এর ক্ষেত্রে আমরা ফর্মুলাটা কিভাবে পাবো, তো চলো মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ফর্মুলাটা পড়া যাক। মোমেন্ট অফ রেজিস্ট্যান্স যাকে আমরা ডিনোট করব এমইউ দিয়ে। ঠিক আছে, না দেখো ফার্স্টেই আমি কি বলেছিলাম না, এই ক্ষেত্রে দেখো এই যে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, এইটা একটা হচ্ছে কম্প্রেশনের জন্য একরকম হবে, একটা হচ্ছে টেনশনের জন্য একটা একরকম হবে। কম্প্রেশনের জন্য আমার যেটা হবে এমইউ ইকুয়ালস টু সিইউ, যেটা হচ্ছে টোটাল কম্প্রেশন ইনটু লিভার আর্ম, ইনটু লিভার আর্ম। ঠিক আছে, এবার লিভার আর্মটা তোমরা কি বলবে যে দাদা লিভার আর্মটা কি, তো চলো লিভার আর্মটা একটু বলা যাক যে লিভার আর্মটা কি। দেখো আগে কথাটা একটু শুনে নাও, আগে ছবিটার দিকে একটু তাকিয়ে নাও। আমার যে আলটিমেট যে আমি ডায়াগ্রামটা পেয়েছিলাম সেটা কিন্তু এই রকম ছিল, আমার আলটিমেট যে ডায়াগ্রামটা ছিল সেটা কিন্তু এই রকম ছিল।
ওপরে কত, এইখানে কত যে ডিস্টেন্সটা সেটা কত ছিল, না এই ডিস্টেন্সটা ছিল 0.42 সিইউ কত ছিল, না টোটাল কম্প্রেশন ফোর্সটা কত আসছিল, সিইউ ইকুয়ালস টু 0.36 এফসিকে ইন্টু বি ইন্টু এক্সইউ, এটা আমার সিইউ এর মান ছিল। এইবারে আমার এইখান থেকে এই পোর্শনের মানটা তো তোমরা জানো এফেক্টিভ ডেট ডি, ওটা ঠিক আছে। লিভার আর্ম কি, না লিভার আর্ম ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য রেজাল্টেন্ট কম্প্রেসিভ ফোর্স অ্যান্ড দ্য রেজাল্টেন্ট ফোর্স, এটা তোমরা বলতে পারো। এই যে দেখো আমার আসল কথা হচ্ছে এই যে লিভার আর্মের মধ্যে যে ডিস্টেন্সটা, আমার এই যে টেনশন যে টোটাল যে টেনসাইল ফোর্সের থেকে তার সেইটা থেকে আমার যে যে কম্প্রেশন ফোর্স, টোটাল যে কম্প্রেশন ফোর্স এই দুটোর মধ্যেকার যে ডিস্টেন্স, অর্থাৎ টোটাল কম্প্রেশন ফোর্স আর টোটাল টেনশন ফোর্স এই দুটোর মধ্যে যে অ্যাকচুয়াল যে ডিস্টেন্স সেটাই হচ্ছে আমরা বলছি লিভার আর্ম, এইটাকেই আমরা বলছি লিভার আর্ম। ঠিক আছে, তাহলে আমরা লিভার আর্মের ডিস্টেন্সটা কত, না এখানে হচ্ছে দেখো ডি টোটাল ডিস্টেন্স, আর এই ডিস্টেন্সটা দেখতে পাচ্ছ 0.42 আচ্ছা এইখানটা এটা ভালো করে বুঝতে পারবে না, এইটা আছে এইখান এই লেভেল পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমার লিভার আর্মের অ্যাকচুয়াল যে ডিস্টেন্স হচ্ছে ডি মাইনাস 0.42 কম্প্রেশনের ক্ষেত্রে যা আসবে টেনশনের ক্ষেত্রে তাই আসবে। তাহলে এখান থেকে আমি কম্প্রেশনের জন্য মোমেন্ট অফ রেজিস্ট্যান্স তাহলে কত আসছে দেখো সিইউ, না টোটাল কম্প্রেশন ফোর্সটা আমাকে এখানে কত এলো, না টোটাল হচ্ছে 0.36 এফসিকে ইন্টু বি ইন্টু এক্সইউ, এইটা আমার আছে ইন্টু লিভার আর্ম। লিভার আর্ম কতটা ডিস্টেন্স হবে, না ডি মাইনাস 0.42 এটা আমার আছে। এবার এটা আমাদের ক্যালকুলেট করা যাক। দেখো এই ক্ষেত্রে এই যে 0.36 এফসিকে এই টার্মটা পর্যন্ত যেমন আছে আমরা রেখে দেবো। ঠিক আছে, এই টার্মটা দেখো আমি কোডে একবার দেখিয়ে দিচ্ছি। কোডেতে আমার যে আলটিমেট কংক্রিটের জন্য যে এমইউ লিম তার ভ্যালু হচ্ছে 0.36 এক্সইউ ম্যাক্স বাই ডি ডিভাইড ইন্টু 1 মাইনাস 0.42 এক্সইউ ম্যাক্স বাই ডি ইন্টু বিডি স্কোয়ার বাই এক্সিকে। এবার এই ফর্মুলাটা আমার এলো কীভাবে, এবার ফর্মুলাটা তাহলে আমরা আনা যাক। তাহলে 0.36 এফসিকে ইন্টু বি ইন্টু এক্সইউ দেখো এই যে ডিটা আছে এই ডিটাকে আমি বাইরে নিয়ে চলে আসবো। এই ডিটাকে যদি আমি বাইরে নিয়ে চলে আসি তাহলে এখানে 1 মাইনাস 0.42 এক্সইউ ডিভাইডেড বাই ডি হয়ে যাবে। এইবার আমি কি করব, নেক্সট স্টেপে আমি করছি 0.36 এফসিকে ইন্টু বি ইন্টু এক্সইউ, যে আমার ম্যাক্স ছিল যে লিমিটিং ভ্যালু যে লিমিটিং ডেপথ সেই ডি আনলাম। এইবারে এখানে তো দুম করে আমি ডিটা আনতে পারবো না, তার জন্য আমাকে আরেকটা ডি আনতে হবে, ওই জন্য আমি এখানে ডি স্কোয়ার করে দিলাম। তাহলে কেটে গিয়ে কিন্তু এই ইকুয়েশনটাই আমার আলটিমেটলি চলে আসে। তাহলে 1 মাইনাস 0.42 এক্সইউ ডিভাইডেড বাই ডি। ঠিক আছে, এইবারে যদি এইটাকে আমরা টোটালটাকে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের আলটিমেট আসে 0.36 এফসিকে এক্সইউ ম্যাক্স বা এক্সইউ তোমরা লিম বলতে পারো, এক্সইউ ম্যাক্সটাকে বলো ভালো হবে, এক্সইউ ম্যাক্স বাই ডি ইন্টু 1 মাইনাস 0.42 এক্সইউ ডিভাইডেড বাই ডি ইন্টু এই যে বি আর ডি আছে বিডি স্কোয়ার। দেখো ওটাই এখানে আছে। ওই সূত্রটা কী হবে, আমার কংক্রিটের ক্ষেত্রে যে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স তার ফর্মুলাটা আমার এইভাবে কিন্তু আসছে। আশা করি এমইউ ম্যাক্সের ফর্মুলাটা কংক্রিটের ক্ষেত্রে তোমাদের সবারই বুঝতে পেরেছো। ক্লিয়ার তো রে যারা আছিস ক্লাসে? ক্লিয়ার? রেসপন্সটা কর, ক্লিয়ার তো রে? কি রে ক্লিয়ার তো? নেক্সট টপিকে যাচ্ছি আমি তাহলে। নেক্সটে দেখ, এইটা হচ্ছে আমার কংক্রিটের ক্ষেত্রে গেল, এইটা আমার কংক্রিটের ক্ষেত্রে গেল। ঠিক সেম ভাবে আচ্ছা আরেকটা পয়েন্ট তোদের মাথায় রাখা জেনে, যদি এই এক্সইউডি এইটা যদি আমার লিমিটিং যে ভ্যালু তার সঙ্গে যদি ইকুয়াল হয়, এখানে যে এক্সইউডি এই যে এক্সইউটা এইটা তখনই আমি এক্সইউ ম্যাক্স লিখতে পারবো যখন এই যে এক্সইউর ভ্যালুটা এই ডেপথটা, দেখো ডেপথটা তোমাদের এক্সইউ ক্ষেত্রে যাই আসতে পারে কিন্তু অ্যাকচুয়াল কেসে এক্সইউ ডিপটা যাই আসতে পারে, কিন্তু আইটার যে কেসটা হবে যে আমরা গ্রাফটা থেকে যেটা পাই
ওই এক্সইউর ভ্যালুটা যদি আমার লিমিটিং যে ভ্যালু ছিল এক্সইউ ম্যাক্স বাই ডি ওর ক্ষেত্রে যদি ইকুয়াল হয় তখনই আমরা এই ফর্মুলাটা কিন্তু লিখতে পারি। ঠিক আছে, কংক্রিটের ক্ষেত্রে গেল। এইবারে বইতেও একবার দেখে নেওয়া যাক। দেখো এম ইউ ইন্টু সি, সি এর ভ্যালু আর টেন এর ভ্যালু আছে। প্রথমে এরা কি করেছে, যে লিমিটিং ভ্যালু কংক্রিটের ক্ষেত্রে যেটা করেছে সেটা হচ্ছে এম ইকালস টু 0.36 এফ সিকে এফ ইন্টু টি, এফ সিকে এক্স কিউব বাই ডি 1 মাইনাস 0.42 এক্স টু ডিভাইডেড বাই ইন্টু বিডি স্কোয়ার। এটা হচ্ছে আমার কংক্রিটের ক্ষেত্রে। এইবার টেনশনের ক্ষেত্রেও আসবে। টেনশনের ক্ষেত্রেও কি তাহলে আসবে সেম ইয়ে, এম ইউ সমান কি লিখতে পারবো না টোটাল টোটাল টেনসাইল ফোর্স ইন্টু লিভার আর্ম। লিভার আর্মটা কেন বারবার আসছে আমার, যে দেখো এই যে কংক্রিট যেতে আছে এইদিকে, টেনশন আসছে এইদিকে। লিভার আর্মটা যেটা আমার এই যে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স কোথায় ক্রিয়েট হচ্ছে না আমার যে টোটাল কম্প্রেসিভ ফোর্স একটা দিকে যাচ্ছে আর টোটাল টেনসাইল ফোর্স একটা দিকে আছে, ওই দুটো ফোর্স ইকুয়াল অ্যান্ড অপোজিট, আর ওদের মধ্যে যে আলটিমেট যে ডিস্টেন্স সেটাই হচ্ছে আমার লিভার আর্মটা। যেটা তোমরা মেকানিক্সে যেটা পড়ে এসছো মোমেন্টটা সমান কি, আশা করি সেখান থেকে আমার ডিস্টেন্সটা চাই। ওই জন্য ওই দুটো ফোর্সের মধ্যে আমার কতটা ডিস্টেন্স সেটা আমার হচ্ছে লিভার আর্ম এই ক্ষেত্রে। ঠিক আছে, এইবারে আমরা নেক্সট আমরা বের করবো টেনশনের ক্ষেত্রে। তাহলে এমইউ লিম বা এমইউ ম্যাক্স টেনশনের ক্ষেত্রে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে টিইউ। টিইউ কোনটা না টোটাল টেনসাইল ফোর্স, টোটাল টেনসাইল ফোর্স ইন্টু লিভার আর্ম, ইন্টু লিভার আর্ম। ঠিক আছে, তাই টোটাল টেনসাইল ফোর্স কত ছিল না আমার টোটাল টেনসাইল ফোর্স ছিল 0.87 এফ ওয়াই ইন্টু এএসটি। ফর্মুলাগুলো যেগুলো আমি বক্স করে দিচ্ছি সেগুলো কিন্তু ভালো করে মনে রাখবে, কোডে আছে ক্রস নাম্বার উল্লেখ করবে, সেগুলি কিন্তু আলটিমেটলি গিয়ে আমাদের অঙ্কতে কিন্তু করতে হবে। ঠিক আছে, আর পরবর্তীকালে যখন ডিজাইন করব এই ফর্মুলাগুলি কিন্তু চলবে। শুধু কীভাবে আসছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর কেন এগুলো আসছে, কেন জেনারেট কীভাবে এগুলো জেনারেট হচ্ছে ফর্মুলাগুলো। তাহলে এখানে কি 0.87 এফ আই ইন্টু এএসটি, এটা কি না আমার টোটাল টেনসাইল ফোর্সের জন্য। লিভার আর্ম কত না লিভার আর্মের যে ডিস্টেন্স ছিল সেটা হচ্ছে ডি মাইনাস 0.42 এক্সইউ, এটা আমার ছিল। ঠিক আছে, এইবারে আমার এটা ক্যালকুলেট করা যাক। তাহলে 0.87 এফ ওয়াই ইন্টু এএসটি এটা যেমন ছিল রইলো। আর এখানে এফ আই দেখো, এখানে এফ আই দেখলেই তোমরা বুঝতে পারবে যেটা হচ্ছে ইনস্ট্যান্স কার জন্য না তোমার রেনফোর্সমেন্টের ক্ষেত্রে। আর এখানে এএসটি কার না এরিয়া অফ রেনফোর্সমেন্ট, এখান থেকে আমরা বুঝতে পারছি। তাহলে এখানে সেম ভাবে আমি যদি ডিটাকে যদি তোমরা কমন নাও তাহলে এখানে 1 মাইনাস 0.42 এক্সইউ ডিভাইডেড বাই তোমার ডি আসবে। এইবারে এই ক্ষেত্রে যদি আমি যে এক্সইউ বাই ডি এর ভ্যালুটা যদি এখানে পুট করি, এই যে এক্সইউ বাই ডি এই টার্মটা, কোন টার্মটা দেখে নাও, এই এই যে এক্সইউ বাই ডি এই টার্মটা যদি আমি ভ্যালু পুট করি না, কোত্থেকে ভ্যালু পুট করবো না দেখো এই যে এক্সইউ ম্যাক্স বাই ডি আমার যে আলটিমেট টার্মটা ছিল এক্সইউ ম্যাক্স বাই ডি, ওর যে ভ্যালুটা আমি এক্ষেত্রে কনসিডার করে নিচ্ছি যে এই যে এক্সইউর যে ভ্যালুটা সেইটা আমার এক্সইউ ম্যাক্সের সাথে ইকুয়াল। তাহলে আমি এক্ষেত্রে যদি ভ্যালুটা তাহলে বসাচ্ছি, বসিয়ে তাহলে আমি লিখতে পারি 0.87 এফ ওয়াই ইন্টু এএসটি ইন্টু ডি। তাহলে ওয়ান মাইনাস যদি তোমরা আলটিমেটলি এটা ক্যালকুলেশন করো দেখবে এই যে টোটাল যে টার্ম নাম্বারগুলো আছে তোমরা যেটা ক্যালকুলেশন করো তাহলে আলটিমেটলি এটা আমাদের অ্যান্সারটা আসছে এএসটি ইন্টু এফ আই ডিভাইডেড বাই বিডি ইন্টু এফসিকে। এইটা হচ্ছে আমার এমইউ ম্যাক্সের ফর্মুলা। কার ক্ষেত্রে না এটা টেনশনের জন্য। ঠিক আছে, টেনসাইল ফোর্সের জন্য এটা আমার আলটিমেট ফর্মুলাটা আসছে। তাহলে কি হ্যাঁ আগেটা কম্পিটিশন দেখো এখানে যে 0.36 এফসিকে, দেখো এফসিকে কি না ক্যারেক্টারিস্টিক কমপ্লেক্সিটি কংক্রিট যেটা ছিল এফসিকে। আর এখানে দেখো কি কি আছে না এখানে দেখো এফআই আছে যেটা কার টার্ম, যেটা আমার স্টিলটার ইনস্টেন্সটাকে বলছে। এফআইটা এপি 415 জন্য এফআই ভ্যালু কত না 415, এপি 215 জন্য এফআই ভ্যালু কত আসছে না 215 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এএসটি এখানে কার এএসটি হচ্ছে যে বারগুলো আমরা ইউজ করছি তার এরিয়াটা সেক্ষেত্রে বলতে পারি। তাহলে এমইউ যদি আমরা কোডে দেখি দেখো এমইউ টেনশনের জন্য মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ফর্মুলা আছে এমইউ ইকুয়াল টু 0.87 এফআই ইন্টু এএসটি ইন্টু ডি 1 মাইনাস এএসটি এফআই ডিভাইডেড বাই বিডি ইন্টু এফসিকে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি।
অ্যাকচুয়ালি আমি এই যে টার্মটা এখানে যে এক্স ইউটা এটাকে আমি কনসিডার করে নিয়েছি না কার সাথে সমান, না এক্স ইউ ম্যাক্সের সাথে সমান। এই যে এক্স ইউর ভ্যালুটা এটা আমার এক্স ইউ ম্যাক্সের সাথে সমান। তাহলে আমি এক্ষেত্রে এক্স ইউ বাই ডি এর যে লিমিটিং ভ্যালু যে নিউট্রাল অ্যাক্সিস ছিল সেই টার্মটা আমি এখানে যদি বসিয়ে দিই তাহলে আমি এই ইকুয়েশনটা আমি এখান থেকে জেনারেট করে লিখতে পারছি। বল ক্লিয়ার হয়েছে? আচ্ছা এই ক্ষেত্রে দেখ আমি একটা মতো টার্ম এখানে লিখতে হয়তো ভুল করে দিয়েছি। না এখান থেকে দেখ এই যে এফআই, এই যে এফআই আমার এখানে ফোর্সের জন্য এখানে এএসটিটা যোগ হবে। আমি এএসটিটা এখানে লিখতে ভুলে গেছি, না যে টোটাল যে টেনসাইল যে ফোর্স ওখানে এএসটিটা এখানে যোগ হবে। এএসটি, এই এএসটিটা এখানে যোগ হবে। আমি জাস্ট এই টার্মটা একটু লিখতে একটু বাদ চলে গেছে আমার। এইটা আমার আলটিমেট ফর্মুলাটা আছে, করে যদি দেখিস দেখ এখানে এএসটিটা আছে, আমি এএসটিটা এখানে যোগ করতে ভুলে গেছিলাম। ঠিক আছে, আশা করি তোদের মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের কেসটা এখানে তোদের ক্লিয়ার হয়েছে যারা যারা ক্লাসে আসিস। ক্লিয়ার তো? ক্লিয়ার? ঠিক আছে, এইবারে আমি দেখ আগে যেই ছকটা করেছিলাম, এই যে ছকটা ছিল সেটা হচ্ছে এক্স ইউ ম্যাক্স বাই ডি এর এই ফর্ম ছকটা হয়েছিল। এইবারে আমি মোমেন্ট অফ রেজিস্ট্যান্স আমার টেনশনের ক্ষেত্রে কত আসবে সেইটাও কিন্তু আমার পরীক্ষায় এমসিকিউ আকারে বা তোদের যখন অঙ্ক করবি সেখানে কিন্তু আসবে। গ্রেড অফ স্টিল এক্স ইউ ম্যাক্স বাই ডি, আর একটা হচ্ছে আমার এমইউ লিম। এক্ষেত্রে কার আমি এমইউ লিমটা ফর্মুলাটা ইউজ করবো, না এক্ষেত্রে টেনসাইল যে ফোর্স ছিল তার আমি এমইউ লিমের ফর্মুলাটা আমি ইউজ করবো। এমইউ লিম বা এমইউ ম্যাক্স তোমরা যা খুশি বলতে পারো। তাহলে এফি 215 জন্য আমার এক্স ইউ ম্যাক্স বাই ডি এর ভ্যালু এসেছিল আমার কত, না 0.53। ওই 0.53 যদি তোমরা এখানে বসাও এক্স ইউ ম্যাক্স বাই ডি এরটা, আর এখানে এফ আই ভ্যালুটা যদি 215 বসাও, তাহলে আলটিমেটলি আমার এমইউ লিমের আমার যে ফর্মুলাটা সেটা হচ্ছে আসে 0.148 এফ সি কে ইন্টু বিডি স্কোয়ার। এটা হচ্ছে আমার এপি 215 জন্য। এপি 415 জন্য এক্স ইউ ম্যাক্স বাই ডি এর ভ্যালু হচ্ছে কত, না 0.48। এগুলো কিন্তু তোমাদের ভালো করে ঠোঁটস্থ রাখতে হবে, ঠিক আছে? ইন্টারভিউতে কিন্তু বারবার জিজ্ঞেস করে। 0.183 এফ সি কে ইন্টু বিডি স্কোয়ার যদি ভ্যালুটা তোমরা পুট করো এই এক্স ইউ ম্যাক্স বাই ডি এ। আর একটা তোমার পড়ে রইলো এফি 500 জন্য আমার এক্স ইউ ম্যাক্স বাই ডি এ ভ্যালু হচ্ছে 0.46। আর তার মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের আমার যে ফর্মুলাটা হচ্ছে সেটা হচ্ছে 0.133 এফ সি কে ইন্টু বিডি স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে আমার মোমেন্ট অফ রেজিস্ট্যান্স গেল। এইবারে আমি এই যে রড বা আমি যে স্টিলের বার ইউজ করছি, আমি এই ক্ষেত্রে কতটা পার্সেন্টেজের স্টিল আমি এখানে প্রোভাইড করছি সেইটা আমরা এবারে আসবো। কতটা পার্সেন্টেজের স্টিল আমরা এখানে প্রোভাইড করছি বা প্রোভাইড করতে চলেছি। নেক্সট পয়েন্ট আমাদের হচ্ছে পার্সেন্টেজ অফ স্টিল। পার্সেন্টেজ অফ স্টিল যাকে আমরা পিটি দিয়ে পি সাফিক্সে টি দিয়ে ডিনোট করবো। আর মোমেন্ট অফ রেজিস্ট্যান্স দেখো আমার টেনশনের জন্য 0.87 এফ আই ইন্টু এস টি যে ফর্মুলাটা আমরা লিখেছিলাম ঠিক সেম ভ্যালু আছে আমার। নেক্সট টপিক হচ্ছে আমাদের পার্সেন্টেজ অফ স্টিল। ঠিক আছে, দেখো পার্সেন্টেজ অফ স্টিলটা দেখো, দ্য পার্সেন্টেজ অফ টেনসাইল এনফোর্সমেন্ট ক্যান বি ফর্মড বাই ইকুয়েটিং দ্য টেনসাইল অ্যান্ড কম্প্রেসিং ফোর্স। না কি বলছে, না পার্সেন্টেজ অফ স্টিলটা এটা আমার ফর্ম করছে যা টেনসাইল আর যে কম্প্রেসিভ ফোর্স এই দুটোকে ইকুয়াল করে। কি হবে না দেখো আমার যে টেনসাইল ফোর্স ছিল টিইউ আর আমার যে কম্প্রেসিভ ফোর্স দুটো আমার ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ছিল, বা এইটুকু আমি তো মানলাম, ঠিক আছে। এইবারে এই ক্ষেত্রে টিউর ভ্যালুটা টিউ সাফিক্সে যে ইউ তার ভ্যালুটা আমরা এখানে বসাবো 0.87 ইন্টু এএসটি। এইটা হচ্ছে কি, না টোটাল টেনসাইল ফোর্স। আর সিউটা কি, না টোটাল কম্প্রেসিং ফোর্সের জন্য আমার ফর্মুলা কত ছিল, না 0.3 ফর্মুলা বা ভ্যালু তোমরা বলতে পারো, ভ্যালুটা কত ছিল 0.36 এফ সি কে ইন্টু বি ইন্টু এক্স ইউ। এইখান থেকে আমি এইবারে এএসটি যেহেতু পার্সেন্টেজটা বের করছি এএসটি বাই বি আমি এখানে আনছি, তাহলে লিখলে আমি আলটিমেট লিখতে পারছি 0.36 এফ সি কে। এএসটি কেন এনেছি, না পার্সেন্টেজ অফ স্টিলটা বের করছি। এফ সি কে ইন্টু এক্স ইউ ডিভাইডেড বাই কত হবে, না 0.87 ইন্টু এফ আই। এইবারে
আমার এইবারে আমার এই যে এএসটি বাই ডি এই ক্ষেত্রে আমার যে স্টিলের যে পার্সেন্টেজ, ওখানে আমার আর একটা যে টার্ম আসবে সেটা হচ্ছে বি ইন্টু ডি, যে তার ডেপথটা কত, না আমার যে ডেপথটা বি ইন্টু ডি তার এরিয়াটা পাবো, এবং সেই যে কংক্রিটের এরিয়া, আমার যে স্টিলের যে এরিয়া ছিল সেই স্টিল রেনফোর্সমেন্ট এরিয়া ডিভাইডেড বাই আমার যে কংক্রিটটা যে কংক্রিটিং করেছি তার এরিয়া, ওটাকে যদি আমরা ডিভাইডেড করি তাহলে আলটিমেটলি আমরা পিটির ভ্যালুটা কিন্তু পেয়ে যাচ্ছি। এইবারে এটাকে আমরা যেহেতু পার্সেন্টেজে আমরা এটাকে রিপ্রেজেন্ট করি, তাহলে আলটিমেটলি পিটির যে ফর্মুলা সেটা হচ্ছে আমার আসছে পিটি ইকলস টু 0.36 এফসিকে ডিভাইডেড বাই 0.87 এফওয়াই ইন্টু, এই ক্ষেত্রে কিন্তু এক্সইউ যদি আমার লিমিটিং লিমিটিং ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস থেকে যদি সমান হয় তাহলে এক্সইউ ম্যাক্স ডিভাইডেড বাই জি ডিভাইডেড ডি ইন্টু আমার 100%। এটি হচ্ছে পার্সেন্টেজ অফ স্টিলের ফর্মুলা। দেখো সেইভাবেই এরকম ফর্মুলা করেছে, পিটি ইকলস টু এসটি ডিভাইডেড বাই বিডি স্কোয়ার ইকলস টু 0.36 এফসিকে ইন্টু এক্সইউ ডিভাইডেড বাই 0.87 এফআই ইন্টু ডি। সেখান থেকে আমরা যে পার্সেন্টেজ আলটিমেট ফর্মুলাটা কিন্তু আমরা এইটা পাচ্ছি। ঠিক আছে, এটা আমরা পিটি লিমের ক্ষেত্রে আমরা পেলাম। এইবারে যে আমরা যদি সমস্ত ভ্যালুগুলোকে যদি আমরা পুট করো, দেখো এই ক্ষেত্রে কি করেছে, ফর মাইল্ড স্টিলের ক্ষেত্রে আমার এক্সইউ ম্যাক্স বাই ডি এর যে ভ্যালু সেটা হচ্ছে 0.53। মাইল্ড স্টিলের ক্ষেত্রে একটু আগেই তোমরা দেখলে মাইল্ড স্টিল মানে কোনটা, না Fe215। Fe215 এর জন্য আমার এক্সইউ ম্যাক্স বাই ডি এর ভ্যালু হচ্ছে 0.53। সেই ভ্যালুটা যদি আমরা এখানে পুট করি, আর এখানে ইল্ড স্ট্রেন্থ কত Fi 215, সেই ভ্যালু দুটো পুট করে আমার পিটি এর যে ভ্যালু মান আসছে সেটা হচ্ছে 0.88 এফসিকে। তাহলে আমি এখানে আর একটা তোমাদের ছক করে দিই, না পিটি পার্সেন্টেজ অফ পিটির জন্য আমার যে তিনটে গ্রেডের স্টিল, এই তিনটে গ্রেডের স্টিলে আমার মান কত। এক্ষেত্রে Fe215 এর জন্য কত হচ্ছে, যদি আমি এই ক্ষেত্রে এক্সইউ আমার যে পিটি যে ফর্মুলাটা আছে সেখানে যদি এক্স এফসিকে আর এফআই আর ডি এর ভ্যালু যদি আমরা আগে থেকে জানি, পিটিটা কোনটা বলবো, আচ্ছা এই পার্সেন্টেজ অফ স্টিল এটাই, যেটা আমরা কোনটাই ক্যালকুলেট করছি, না ওই বারটা বা ওই রেনফোর্সমেন্টে আমার কতটা পরিমাণ এখানে আমার পার্সেন্টেজ আছে। ঠিক আছে, আর কিছুই নেই ওটা। এইবারে আমার কত গ্রেডের জন্য, মানে গ্রেড অফ স্টিলের জন্য কত পার্সেন্টেজ দেবো। দেখো এফসিকে ইন্টু বিডি স্কোয়ার এখানে কেন রাখছি, না কত গ্রেডের তুমি কংক্রিট ইউজ করছো, না M20 না M25 না M45 সেটা আমি জানি না, ওই জন্য এফসিকে রেখে দিচ্ছি। আর ওই যে বিম কলম যাই বলো ওদের ডেপথ আর উইথ ওটা কত হবে সেটা আমি জানি না, সেটা তুমি কত বলে দেওয়া থাকবে, বা আমি কত ডিজাইনের ক্ষেত্রে কত নেবো সেই জন্য। বাট এই যে ভ্যালুটা এইটা কিন্তু আমার কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে Fe215 জন্য পার্সেন্টেজ অফ পিটি যে মানটা সেটা আমার আসছে, না একটু আগে তোমরা কত দেখলে, না 8.77 ইন্টু 10⁻⁻4 ইন্টু এফসিকে। Fe415 জন্য আমার মানটা আসছে 4.786 ইন্টু 10⁻⁻4 ইন্টু এফসিকে। আমরা যদি ভ্যালুগুলো সব পুট করি, এক্সইউ ম্যাক্স বাই ডি এর ভ্যালুগুলো পুট করি, সব আমরা এগুলো পাচ্ছি, এবং তার ইল্ড স্ট্রেন্থ এফআই এই দুটো টার্ম যদি আমরা এখানে পুট করি, এই এফআইটা আর এক্সইউ ম্যাক্স বাই ডি এই দুটো টার্মের যে ভ্যালু সেগুলো পুট করে আমরা পিটি এর ভ্যালুটা কিন্তু পাচ্ছি এই ওই ইকুয়েশনটা থেকে। আর Fe500 জন্য কত আসছে, না Fe500 জন্য আমরা আসছে না 3.80 ইন্টু 10⁻⁻4 এফসিকে। ঠিক আছে, সেটাই কিন্তু আমরা এখানে এরা করে দিয়েছে। দেখো এই সবটা কত গ্রেডের জন্য আমার এখানে গ্রেড অফ কংক্রিট বলে দিয়েছে, এফসিকে আছে, এফআই বলে দিয়েছে তার কত হবে, এফআই কত ভ্যালু আছে, যে ভ্যালুজ অফ পিটি লিম পার্সেন্টেজ স্কেলের জন্য যে পুরো ছকটা সেটা এখানে আমরা বলে দিয়ে আছে। বল এইটুকু পর্যন্ত তোদের যারা আছিস ক্লিয়ার হলো নাকি, এটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে যারা আছিস, কি রে বল রে, ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, দেখ এইবারে নেক্সট আমাদের এই যে সেকশনগুলো তোরা দেখলি না, এই যে ধর বিমের সেকশনই বল বা কলমের সেকশন, যাই তোরা এখানে সেকশনগুলো দেখছিস, আমার হচ্ছে তিনটে টাইপের সেকশন হয়। এই যে সেকশনগুলো তোরা দেখছিস, এই আমাদের সেকশন তিনটে টাইপের হয়, সেকশনগুলো আমাদের তিনটে টাইপের হয়। প্রথম হচ্ছে ব্যালেন্স সেকশন, একটা হচ্ছে ব্যালেন্স সেকশন, আর একটা হচ্ছে আন্ডার রেনফোর্স সেকশন।
আন্ডার রেনফোর্স সেকশন, আর একটা হচ্ছে ওভার রেনফোর্স সেকশন। ওভার রেনফোর্স সেকশন, এই তিনটে টাইপের আমার সেকশন হবে, ঠিক আছে, যে কোনো আরসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে, ঠিক আছে। এই তিনটে টাইপের হচ্ছে আমাদের সেকশন। ফার্স্ট হচ্ছে আমাদের ব্যালেন্স সেকশন। দেখ আমি একটু ব্যালেন্স সেকশনটা দেখা যাক। ব্যালেন্স সেকশনটা মানে আমাদের কি বলছে না, দেখ এই যে ব্যালেন্স সেকশনের ক্ষেত্রে, ব্যালেন্স সেকশনে কি না, আমার যে উপর থেকে যে কম্প্রেসিভ ফোর্সটা আসছে আর নিচে যে টেনসাইল ফোর্সটা আসে, ওই দুটো কিন্তু আমার ইকুয়াল হবে, ঠিক আছে। ইন দ্য ব্যালেন্স সেকশন দ্য স্টিল রেনফোর্সমেন্ট, আমার এই যে ব্যালেন্স সেকশনের ক্ষেত্রে তোরা যদি গ্রাফটা দেখি, আজকে ব্যালেন্স সেকশনটা করাচ্ছি, নেক্সট দিন আমরা আন্ডার রেনফোর্স সেকশন আর ওভার রেনফোর্স সেকশনে কিন্তু যাবো। তাহলে ব্যালেন্স সেকশনের ক্ষেত্রে যাওয়া যাক। ব্যালেন্সড সেকশন, দেখ ছবিটা আঁকছি, ছবিটা বোঝ তাহলেই হবে। সেম ছবি, সেম ছবি ব্যালেন্স সেকশনে হবে, বাট আন্ডার আর ওভারের ক্ষেত্রে কিন্তু আমার ছবিটা কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে। এটা ধর নিউট্রাল অ্যাক্সিসটা এনে, আর এটা হচ্ছে বটম ফাইবারটা, ঠিক আছে। এই ডিসটেন্সটা তোর আগেই জেনেছিস, এক্স ইউ ম্যাক্স। এইবারে ব্যালেন্স সেকশনের জন্য যে তোর ডায়াগ্রামটা হবে সেইটা কিন্তু সেম হবে। কেন, কারণ কি না, এই যে লাইনটা সেটা আমার নিউট্রাল অ্যাক্সিস দিয়ে পাস হচ্ছে, কারণ না এই ক্ষেত্রে আমার যে কংক্রিট আর এই টেনশন এই দুটোর ভ্যালু কিন্তু ইকুয়াল। একটু বলে দিই শোনে, এই ব্যালেন্স সেকশনের ক্ষেত্রে এই যে স্টিল রেনফোর্সমেন্টটা, তার যে ইল্ড স্ট্রেন্থ সেটা কিন্তু ম্যাক্সিমাম, তার যে পয়েন্ট সেখানে কিন্তু যাবে না। ম্যাক্সিমাম কোন পয়েন্ট কত ছিল যে টেনশনের ক্ষেত্রে না, 0.87A5 ডিভাইডেড বাই ইএস প্লাস 0.002, গ্রাফ থেকে তোরা যেটা দেখে এলি আগের দিন ক্লাসে, সে কিন্তু ম্যাক্সিমাম যাবে। আর কংক্রিটও কিন্তু তোর একবারে তার ম্যাক্সিমাম কন্ডিশনে থাকবে, আর এই দুটো কিন্তু ইকুয়াল হবে অবশ্যই। এক্ষেত্রে আমরা ইকুয়াল কন্ডিশনে আসবে। At the same time as the concrete reach the ultimate strain value of 0.0035, এই ব্যালেন্স সেকশনে আমার যেই স্টিলটা বা টেনশনটা যেই মুহূর্তে আমার তার আলটিমেট যে স্ট্রেনের যে ভ্যালু, এই ভ্যালুটা যেই মুহূর্তে রিচ করবে, ওই ঠিক পার্টিকুলার ঠিক টাইমেই আমার যে কংক্রিটও তার আলটিমেট যে স্ট্রেনের যে ভ্যালু 0.0035, ও কিন্তু এক্স্যাক্ট সেম পার্টিকুলার টাইমে কিন্তু যাবে, ঠিক আছে। এই ক্ষেত্রে দ্য পার্সেন্টেজ অফ স্টিল ইন দ্য ব্যালেন্স সেকশন ইজ ইকুয়াল টু দ্য লিমিটিং পার্সেন্টেজ অফ স্টিল। না এখান থেকে কয়েকটা প্রপার্টিস ব্যালেন্স সেকশন তোরা দেখে রাখ, কয়েকটা প্রপার্টিস বা কয়েকটা নোট। ফার্স্ট হচ্ছে না, এই ক্ষেত্রে যে পার্সেন্টেজ অফ স্টিল সেইটা আমার যে লিমিটিং পার্সেন্টেজ অফ স্টিল পিটি লিমের সাথে বা পিটি ম্যাক্সের সাথে আমার ইকুয়াল হবে। সেকেন্ড হচ্ছে এই যে এক্স ইউ ডি, এইটা আমার এক্স ইউ ম্যাক্স বাই ডি এর ক্ষেত্রে আমার ইকুয়াল হবে। বা তোরা বলতে পারিস এই যে এক্স ইউ ইকুয়ালস টু এক্স ইউ ম্যাক্স, এই দুটো আমার এই ক্ষেত্রে ব্যালেন্স সেকশনের ক্ষেত্রে ইকুয়াল হবে। থার্ড, 3 নম্বর, দ্য ইল্ড স্ট্রেন ইন স্টিল অ্যান্ড আলটিমেট স্ট্রেন ইন কংক্রিট রিচ দেয়ার ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট দ্য সেম টাইম। মানে কি, আমার এই ক্ষেত্রে ইল্ড স্ট্রেন স্টিলের ক্ষেত্রে যে ইল্ড স্ট্রেন ছিল তার আলটিমেট যে স্ট্রেনটা, সেই স্ট্রেনটা যেই মুহূর্তে তার আলটিমেট স্ট্রেনে আমার রিচ করবে বা পৌঁছাবে, কংক্রিটও কিন্তু সেই সেম টাইমে কিন্তু যাবে। কংক্রিটের যে ইল্ড স্ট্রেন্থ আছে 0.0035, ও কিন্তু বা স্ট্রেসটা যেটা আছে ও কিন্তু ঠিক সেম মুহূর্তে কিন্তু টাচ করবে। আর আরেকটা কি না, এই যে এমইউ যে মোমেন্টটা, সেইটা কিন্তু এমইউ লিম বা এমইউ ম্যাক্সের সাথে আমার ইকুয়াল হবে। এইটা হচ্ছে ব্যালেন্স সেকশন। এই ব্যালেন্স সেকশনটা তোরা জেনে রাখ, কোনোদিনই আসবে না কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে, হয় আমার আন্ডার রেনফোর্স আসবে, হয় ওভার রেনফোর্স সেকশন আসবে। কখনোই আমার যেই মুহূর্তে আমার টেনশন বা তোর কম্প্রেসিভ ফোর্স যাই বলিস, যেই মুহূর্তে ওরা তাদের অ্যাকচুয়াল কেসে আসবে বা অ্যাকচুয়াল যে ভ্যালু টাচ করবে, আর যেই মুহূর্তে টেনশন
টেনশনও কি করবে, ঠিক সেই মুহূর্তেই আমার তার ম্যাক্সিমাম ভ্যালুতে টাচ করবে। দুটোই যদি আপার পোর্শন আর লোয়ার পোর্শন দুটোই যদি সেম টাইমে যদি তাদের ম্যাক্সিমাম যে ইনস্ট্যান্ট বা ম্যাক্সিমাম যে ভ্যালু সেখানে যদি টাচ করে, তাহলে ফেরিওরটা কিন্তু আমার সাডেনলি ওটা আমার ব্রেক করবে। ওই জন্য আমরা ব্যালেন্স সেকশন যাবো না, ঠিক আছে, বা ব্যালেন্স সেকশন আসবেও না। মেন আসবে তোদের আন্ডার এক্সপোর্স আর ওভার এক্সপোর্ট সেকশন, এইগুলো তোরা বেশি দেখতে পাবি, ঠিক আছে। আজকে আমরা ব্যালেন্স সেকশন পর্যন্তই রাখলাম। বল, যদি তোদের কারো ডাউট থাকে তোরা এখনই ক্লিয়ার আমাদের জিজ্ঞেস করতে পারিস, ঠিক আছে। দেখ আবার বইতেও দেখে নে, এই ব্যালেন্স সেকশনের ক্ষেত্রে তোর ডায়াগ্রামটা ঠিক সেম হবে। এই যে এইটা হচ্ছে আমার ব্যালেন্স সেকশনের ক্ষেত্রে ছবি, না এই ক্ষেত্রে যে এটা কি করছে, যে ডায়াগ্রামটা আমার দেখ ঠিক নিউট্রাল অ্যাক্সিসকে আমার সমান দিয়ে পার হচ্ছে, না এই নিউট্রাল অ্যাক্সিস সমান দিয়ে, ঠিক আছে। আর তার প্রপার্টিসগুলো ঠিক সেম, এই ক্ষেত্রে যেগুলো আমি প্রপার্টিসগুলো বললাম সেই প্রপার্টিসগুলি আছে, ঠিক আছে। আচ্ছা আমি তাহলে এইটুকুই রাখছি। তোমার এই যে ব্যালেন্স সেকশনের ক্ষেত্রে কম্প্রেসিভ যে ফোর্স বা কম্প্রেসিভ যে স্ট্রেসটা আছে আর যে টেনসাইল স্ট্রেসটা আছে, ওরা কি করবে না ওদের দুজনেই একসাথে তাদের ম্যাক্সিমাম যে ইনস্টেন্স বা তাদের ম্যাক্সিমাম যে স্ট্রেনটা আছে দুজনেই কিন্তু একটা পার্টিকুলার সেম টাইমে কিন্তু রিচ করবে, ঠিক আছে, ব্যালেন্স সেকশনের ক্ষেত্রে। ওকে, বুঝতে পেরেছো? ঠিক আছে।